আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই বিশ্ব নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খোঁটা দানকারী জান্নাতে যাবে না, অর্থাৎ খোঁটা দানকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অত্র হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে খোঁটা দানকারী জান্নাতে যাবে না, অর্থাৎ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা আমি আগে বুঝতে পারতাম না, কিন্তু পরিস্থিতির শিকারে অনেক কিছুই বোঝা সম্ভব হয়। তো বন্ধুরা, এই যে বলা হয়েছে যে খোঁটা দানকারী জান্নাতে যাবে না, অর্থাৎ বাংলা একটি প্রবাদ রয়েছে যে কারো যদি উপকার করতে নাও পারো কখনো কারো ক্ষতি করবে না। আসলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে আর আপনি যদি তার উপকার না করতে পারেন কোনো সমস্যার কারণে, তাহলে হয়তো বা আপনার উপরে সে অতটা অসন্তুষ্ট বা অতটা রাগান্বিত হবে না, যতটা অসন্তুষ্ট এবং যতটা রাগান্বিত হবে তার উপরে যে উপকার করে খোঁটা দিয়েছে তাকে। অর্থাৎ আপনি একজন ব্যক্তি বিপদে পড়েছিল, আপনি তার উপকার করেছেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই হয়তো বা কোনো কথার কারণে তার সাথে আপনার মন মালিন্য হয়েছে। এই জন্যই আপনি সেদিন যে তার উপকার করেছিলেন, সেই উপকারকে কেন্দ্র করে আপনি তাকে খোঁটা দিয়েছেন। এতে করে তার মনটা ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে, আপনার প্রতি তার একেবারে ঘৃণা জন্মিয়েছে। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উপকার করে খোঁটা দানকারী জান্নাতে যাবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারণ তো এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা সিদ্ধান্ত হয়েছে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। অতএব আপনার বুঝে আসুক এবং না আসুক সেটা মাথা পেতে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধিবিধান মান্য করে চলবেন। দেখবেন যে একসময় আপনি সফল কাম হতে পারবেন। দুনিয়াতে যদি আপনি ব্যর্থতার দিক দেখতেও পান, সেটা সাময়িক, আর আপনি একেবারে চিরস্থায়ী জান্নাতে যেতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা যদি বিধিবিধান ফলো করে থাকেন। একজন মানুষকে উপকার করে পরে খোঁটা দিলে আপনার মনটা ভেঙে চৌচির হয়ে যায়, আপনি দিশেহারা হয়ে যান, আর নিজে নিজে পরিকল্পনা করেন যে সেই দিন যদি আমার সেই উপকার না করত, আর সেই দিন যে আমার উপকার আমাকে করেনি, তার চেয়ে ভালো যে আমার উপকার করেছে ওই তো ভালো হলো না, এখন যে উপকার করেনি সেই তো ভালো। অতএব কারো ক্ষতি করবেন না উপকার করতে না পারলেও, আর উপকার করে খোঁটা দিবেন না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। যদি কেউ উপকার করতে না পারে সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাওয়ার কথা উল্লেখ করেননি। কিন্তু কেউ যদি উপকার করে খোঁটা দেয়, তাহলে সেই ব্যক্তি পরিশ্রম করে কষ্ট স্বীকার করে উপকারও করলো, তারপরে জাহান্নামেও যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উপকার করে খোঁটা দান করে সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কেন? বুঝতে পারলাম যে যারা উপকার করেছে তারা উপকার করেছে ঠিকই, কিন্তু যদি খোঁটা দেয় তাহলে তার মনটা ভেঙে চৌচির হয়ে যায় এবং মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়তে পারে, এবং কি তার উপর থেকে তার মনটা ভেঙে যেতে পারে, এবং কি এমন পর্যায়েও যেতে পারে যে আপনাকে আর কখনো সে ভালোভাবে দেখবে না বা আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবে না বা রাখতে চাইবে না। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকার করে খোঁটা দানকারী হিসেবে আমাদেরকে যেন মানুষের সামনে আখ্যায়িত না হতে হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকার করার তৌফিক দান করেন এবং উপকার করে যেন খোঁটা না দেয় সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। যে উপকার করে আল্লাহ তাকেও যেন খোঁটা যাতে না দিতে হয় সেরকম মন মানসিকতা যেন আল্লাহ তাআলা তার তৈরি করে দেন, আমিন। আর যে উপকার করেছে খোঁটা দিয়েছে আল্লাহ তাআলা তাকেও যেন ক্ষমা করেন, আর যে খোঁটা পেয়ে অসন্তুষ্ট হয়েছে তার মন ভেঙে গিয়েছে আল্লাহ তাআলা যেন তাকেও বুঝদান করেন, সঠিক বুঝদান করে তাকে যেন আবার পুনরায় ভালোবাসায় আবদ্ধ হতে পারে সেই তৌফিক যেন আমাদের সবাইকেই দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।